গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আজকে আমার ব্লগটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর আগের থেকে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু ব্লগটা স্টার্ট করলাম অনেক দেরিতে, মানে ওই তোমার 11:30টার দিক থেকে ব্লগটা স্টার্ট করলাম। আসলে কি হয়েছে বলো তো, উঠেছি অনেকক্ষণই, মানে তোমার ওই 6:30 নাগাদ উঠেছি। উঠে বাসি ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো করে তারপরে গিয়েছিলাম একটু বাজারে। আমি আর আমার বোন গিয়েছিলাম, মামির মেয়ে আর কি। তো গিয়ে একটুও ঘরে সবজি ছিল না, তো সেই জন্য আগের দিন রাত্রেবেলায় ওকে পাঠাচ্ছিলাম, মানে আমার পাগলাকে, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল আর যেতে পারলো না। তো সেই জন্য আমাকে সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে যেতে হলো বাজারে। একটু সবজি এটা ওটা করে কিনে নিয়ে এলাম, আর এই এসে একটু রেস্ট নিয়ে এখন আর কি সকালের টিফিনটা করব। আর কি হয়েছে বলো তো বন্ধুরা, সকালে তাড়াহুড়ো করে ওর জন্য 4টে রুটি করেছিলাম আর একটু আলু ভাজা করেছিলাম, মানে মোটা মোটা করে একটু আলু ভেজেছিলাম আর 4টে রুটি করেছিলাম। যেহেতু একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, বাইরে যাব, আবার ওখান থেকে এসে রান্না করব, তাই আজকে রান্না বসাতে বসাতে 12টা বেজে গিয়েছিল, মানে 12টার দিকে আমি রান্না বসিয়েছি। কারণ কোথাও থেকে এসে সঙ্গে সঙ্গে তো আর কাজ করা যায় না। তো এসে রেস্ট নিলাম, তারপরে এই যে দেখতে পাচ্ছ একটু ছাতু গুলছি, এটা আমি এখন খাবো আর কি, মানে একটু মুড়ি চিনি দিয়ে ছাতু খাবো। ছাতুটা যেহেতু আমি একদমই পছন্দ করি না, কিন্তু তাড়াহুড়োর মধ্যে এটাই ঠিক আছে, আর কিছু বানাতে ইচ্ছা করলো না নিজের জন্য। তো এইটা খেয়ে তারপরে আমি আর কি রান্নার জোগাড়টা করবো। এমনি সব কাজই হয়ে গেছে, বাসি ঘরের সমস্ত কাজ, পুজো হয়ে গেছে, সব কিছু করেই আমি বেরিয়েছিলাম। তো ওকে তো সকালে টিফিনে ওই রুটি আর আলু ভাজা দিয়েছিলাম, আর এইখানে আমি ছাতু আপাতত এখন খাচ্ছি, খেয়ে মানে রান্নাটা আর কি বসাবো। আর এই সমস্ত কাজ শেষ করতে আমার বিকেল 4:30 বেজে গিয়েছিল, মানে রান্না বান্না, তারপর তোমার ওভেন পরিষ্কার, মানে যে সমস্ত কাজগুলো টুকটাক থাকে সমস্ত কাজ সারতে আজকে আমার 4টে বেজে গিয়েছিল। যদি বাজারটা না করতে যেতে হতো তাহলে কিন্তু এতটা দেরি আমার হতো না। যে সকালে আমি উঠেছিলাম ততক্ষণে কিন্তু আমার প্রায় সমস্ত কাজ হয়ে গিয়ে, স্নান পুজো হয়ে গিয়ে, রান্না বান্না করে 12টার মধ্যে আমার সব কাজই হয়ে যেত। বাজার দিয়ে এসে আগে খেয়ে নিলাম, ওই যে বললাম ভীষণ জোরে খিদে পেয়েছিল, তো খেয়ে নিলাম, এরপরে রান্না করব। আর বোনকে বললাম তুই একটু সবজিগুলো কেটে দিয়ে যা, ও আমাকে এরকম মাঝে সাঝে হেল্প করে দেয় আমার আর কি। আর কোথাও গেলে ওকে তোমার প্রয়োজন পড়েই, আমি একা খুব একটা কোথাও যাই না, নয় মানে পাগলা থাকে আর নয় বোন থাকে। তো যাই হোক, ও ওই কুমড়ো, তারপর তোমার থোড়, এগুলো সব কেটে দিচ্ছে, মানে কুমড়ো দিয়ে থোড় দিয়ে ভাজবো, আর ভেন্ডি আলুর তরকারি করব। আর বিকেলের দিকে পনির আছে, একটু পনিরের তরকারি করবো ভাবছি। আর তো হাতে গোনা কয়েকটা দিন শ্রাবণ মাসের, বলতে পারো শেষ হতেই চলেছে। তো যাই হোক, এই যে দেখো বোন সমস্ত কিছু কেটে দিয়েছে, মানে থোড়টাকে ভাজবো কুমড়ো দিয়ে, ওই যে বললাম, আর ভেন্ডি আর আলুর তরকারি করব। আর একটুখানি পনিরের তরকারি করবো, ওটা ভাবছি বিকেলে করব, এখন আর করব না। তো যাই হোক, সমস্তটা জোগাড় করা আছে, এরপর একে একে রান্নাগুলো কিন্তু আমি বসিয়ে দেবো। আগে আমি থোড়টাকে একটুখানি প্রেসারে সিটি মেরে নেবো, যাতে থোড়টা হালকা একটু নরম হয়ে যায়। আমি ওই কি বলে, থোড় এমনি রান্না করি না, থোড় যদি ভাজিও তখনও কিন্তু আমি প্রেসারে সিটি মেরে জলটা ঝরিয়ে নিই, তারপর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজি। মানে যখনই আমি থোড় রান্না করি আমি কিন্তু প্রেসারে সিটি মেরে নিই। তো যাই হোক, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে থোড়টাকেও আর কি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, এদিকে সিদ্ধ হতে থাক। হাতের কয়েকটা কাজ আছে, গুছিয়ে নেবো, মানে তোমার ওই সবজি কাটার সমস্তগুলোকে ধুয়ে নেব। ভেন্ডি তো ধুয়েই কাটি, ভেন্ডিটা ধোয়াই আছে, কুমড়ো, আলু, টমেটো এগুলো সব ধুয়ে নিতে হবে আর কি। প্রতিটা মেয়ে চায় তার নিজের একটা সংসার হোক, নিজের বলতে একান্তই নিজের, যে সংসারে তার কথা চলবে, যে সংসারটা সে তার নিজের মতো করে সাজিয়ে নেবে, তার ভালোবাসা দিয়ে গুছিয়ে নেবে। এই নয় সংসারটা সবার হবে আর শুধুমাত্র কাজ করার বেলায় ঘরের বউ থাকবে, এরকমটা নয়। সংসারটা তারও হবে, কোনো জিনিস সরাতে গেলে কারোর পারমিশনের প্রয়োজন হবে না, কারোর কথা শুনতে হবে না, দুটো একটু নুন হলুদ কম হলে কেউ ছোট বড় দুটো কথা শোনাবে না। সবটা
সবটাই ভালোবাসা দিয়ে গুছিয়ে নেবে। এরকম সংসার প্রতিটা মেয়ে চায়, সবাই পায় না জানো তো, কজন পায় বলো তো? সবাই এরকমভাবেই সংসার করে। কিছু সরাতে গেলে কারোর পারমিশন লাগে, সেটাকে কি নিজের সংসার বলা হয়? কখনো নয়। নিজের সংসার তো হবে নিজের মতো করে গুছিয়ে রাখতে পারবো, সাজিয়ে রাখতে পারবো, ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতে পারবো। হোক না জিনিসপত্র কম, থাক না, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তবুও ভালোবাসার যেন খামতি না থাকে, ভালোবাসাটা যেন একদম অনেক অনেক থাকে। ওদিকে মোচাটা সিদ্ধ হতে দিয়েছি প্রেসারে, এদিকে সমস্ত সবজিগুলোকে ধুয়ে নিয়েছি। আর এদিকে বন্ধুরা যে সমস্ত জিনিসগুলো বাজার থেকে কিনে এনেছিলাম সেগুলো এখন আর কি জায়গা মতো রেখে দিলাম। কুলেখাড়া শাক, তোমার একটু ফল, আর ওই যে সবজিগুলো এনেছিলাম ভেন্ডি, কুমড়ো, এগুলো তো রান্না করছি। আর সাথে একটা তাল এনেছি, তালের বড়া করে আগে গোপালকে দিয়ে দেবো, তারপরে আর কি আমরা খাবো। জানো তো এখন বাজারে গেলেই চোখে শুধু তাল পড়ছে, আর আমি না তাল ফুরুলি ভীষণ পছন্দ করি। আর এবছরে একটা জিনিস বেশ ভালো লাগলো, আমার জন্মদিনের আগের দিনই হচ্ছে গোপালের জন্মদিন, তারপরে আমার, মানে আগে ভাইয়ের তারপরে আমার। ওর 27 তারিখ আর আমার 28 তারিখ। তো বেশ ভালো লাগছে জানো তো, প্রায় অনেক বছর পর এরকম ডেটটা ফিরে এলো। এক বছর মানে প্রথম বছর যখন গোপালকে নিয়ে এসেছিলাম ঘরেতে, একদম প্রথম বছর, তখনই ওর আর আমার জন্মদিন একদম একদিনেই পড়েছিল। আর সে বছর ভীষণ বন্যা হয়েছিল আর কি। তো যাই হোক, তো একদম ওর দুটো কেক আনা হয়েছিল, ওর জন্য একটা, আমার জন্য একটা। আর এত জল হয়েছিল, মামার বাড়িতে ছিলাম তখন, তো মানে ইট বিছিয়ে ওকে রেখে ওর মানে আর কি জন্মদিনটা পালন করা হয়েছিল। তো আর সেরকমই এবছরটাও ফিরে এসছে বলতে পারো। ওই একদিনের হেরফের, ওর 27 তারিখ আর আমার 28 তারিখ, তাই মা আর কি বলছিল যে আবার সেই ডেটটা ফিরে এলো বল, দুই ভাই বোনের একসঙ্গেই আর কি জন্মদিনটা পড়েছে। যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে, আর ওদিকে আমি ভেন্ডি ভাজছি, মানে ভেন্ডিটাকে একদম হালকা করে একটু ভেজে নেব, আর একটু আলু দিয়ে জিরে তারপর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে একটু আলু ভেজে ভেন্ডিটাকে ভেজে নুন হলুদ দিয়ে আর কি তরকারিটা করব। বেশ ভালো লাগে, একদম সিম্পল, আর কিচ্ছু পড়ে না এর মধ্যে। তো এই যে দেখো ভেন্ডিটাকে ভেজে তুলে নিলাম, একদম হালকা করে ভেজেছি। আর ওই পারে কড়া বসিয়েছি থোরটাকে মানে রান্না করব বলে। ওই যে ওভেনটা আছে না, মানে এত ডিস্টার্ব করে কি বলবো না, মানে জ্বলতে জ্বলতে বন্ধ হয়ে যায়। তো সেই জন্য লাস্টে বন্ধই করে দিয়েছি। এরকমভাবে রান্না করা যায় বলো? তো ভাবছি দেখি এবার একটুখানি ঠিক করতে হবে, জানো তো বড্ড অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এদিকে ভেন্ডিটা ভেজে তুলে নিলাম, আর এই যে আলুটাকে ভেজে নিয়েছি, এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দেওয়া। এরপর ভেন্ডিটা দেবো, দিয়ে টমেটো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে তারপরে কিন্তু উষ্ণ গরম জল দিয়ে ঢেকে দেবো। এরকমভাবে করলে না বেশ ভালো লাগে জানো তো ভেন্ডির তরকারি। তো যাই হোক, এমনি ভেন্ডি জিনিসটাকে আমি খুব পছন্দ করি, ভেন্ডি ভাজা বলো, ভেন্ডি তরকারি বলো, যা কিছুই বলো, সিদ্ধ বলো, আমার বেশ ভালো লাগে জানো তো বন্ধুরা। তো এই যে দেখো তরকারিটা প্রায় হয়ে এসছে, ওদিকে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, যে এরকমভাবে রান্না করা যায় না। এদিকে উষ্ণ গরম জল কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর আমি কিন্তু তরকারিতে গরম জলই দিই। যাই হোক, এই যে দেখো তরকারিটা হতে থাক, ততক্ষণে আমি হাতের কয়েকটা কাজ গুছিয়ে নিই। যতক্ষণ তরকারিটা হচ্ছে ততক্ষণ এই সমস্ত জামাকাপড় তো শুকিয়ে গেছে, আর এই যখন তখন বৃষ্টি নামতে পারে, এই আকাশের কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই জন্য শুকিয়ে গেছে, ভাবলাম তুলে নিই। তো যাই হোক, এগুলোকে তুলে এখন ভাঁজ করে জায়গা মতো রাখবো, ততক্ষণে আমার তরকারিটা হয়ে যাবে। এগুলোকে গোছাতে গোছাতে তারপরে কিন্তু আমি থোরটাকে ভেজে নেব। আর পনিরটা আগে, এগুলো শেষ হবে, যদি শেষ হয় তাহলে বিকেলে পনির করব, আর যদি শেষ না হয় তরকারি থাকে তাহলে আর পনিরটা করব না, কালকে করব। তো যাই হোক, সমস্ত জামা কাপড়গুলোকে তুললাম। ওদিকে দুটো পাপোশ আমি কালকে মানে কেচে দিয়েছিলাম, সেগুলোও প্রায় অর্ধেক শুকনো হয়ে গেছে। এরকম রোদ দিলে না ভালো লাগে, আর নয়তো এই সারা দিন বৃষ্টি, পুরো অন্ধকার হয়ে থাকে, মেঘলা মেঘলা ওয়েদার, একদমই ভালো লাগে না জানো তো, কাজকর্ম তো ভালোই লাগে না। তো যাই হোক, এই যে সমস্ত জামা কাপড়গুলো, মানে নাইটি, তারপর তোমার বিছানার চাদর, ওর জামা কাপড়, এগুলোকে সব ভাঁজ করে কিন্তু জায়গা মতো রেখে দেবো।
এদিকে ভাবছি বক্স খাট শোকেস এগুলোকে একটু পরিষ্কার করব। পরিষ্কার বলতে কি বলো তো বন্ধুরা, শাড়ি ঠাড়ি একটু রোদ খাইয়ে একটুখানি গুছিয়ে গাছিয়ে রাখবো, একটু অগোছালো হয়েছে তো সেগুলোই। ওকে বললাম, ও বলল এখন আর করো না, হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে ভাদ্র মাস পড়তে, তখনই একেবারে করো, নয়তো এখন করবে আবার তখন করবে, মানে তোমার বেশি খাটনি হয়ে যাবে। সেই জন্য বললো এখন আর করো না, একেবারে ভাদ্র মাসটা পড়ুক তখনই একেবারে রোদ ফোদ খাইয়ে গুছিয়ে নেবে। তো যাই হোক, তো সেই জন্য এখন আর করছি না। এদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু ভেন্ডির তরকারিটা হয়ে গেছে, লাবিয়ে নিয়েছি। আর এই যে এখন শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়োটাকে হালকা ভেজে নিলাম, তারপরে সিদ্ধ করে রাখা তোমার ওই থোড়টাকে দিলাম। এবার এইটাকেই হালকা আছে কিন্তু আমি মানে রান্না করতে থাকবো আর কি। আর এর মধ্যে কোনো জল পড়বে না, একদম এরকম হালকা আছে, বারবার করে ঢাকা দিয়ে আর কি নাড়াচাড়া দিতে হবে। তারপর লাস্ট একটুখানি চিনি দিতে হবে, যেহেতু নিরামিষের তরকারি মানে নিরামিষ তরকারিতে চিনিটা কিন্তু দরকার লাগে। তো লাস্ট একটু চিনিটা দিলে কিন্তু রান্নাটা পুরোপুরি রেডি হয়ে যাবে। ততক্ষণ ওটা হচ্ছে, ভাবলাম আমি ঘর বাড়িগুলোকে একটু পরিষ্কার করে নিই। আর আমি কিন্তু এরকমভাবে কাজ গুছিয়ে নিই, মানে রান্না হতে হতে এই কাজ ওই কাজ কিন্তু গুছিয়ে নিই গ্যাসটাকে আস্তে দিয়ে। যাই হোক, এদিকে ঘর বাড়ি বারান্দা সব কিছু কিন্তু আমি ঝাড়ু লাগিয়ে নিয়েছি। ভাবছি ও আসলে খেয়ে নেবো, তারপরে আর কি এক্সট্রা এক্সট্রা কাজ বলতে ওই কোটো পরিষ্কার ওভেন পরিষ্কার এগুলো আর কি খাওয়া দাওয়ার পরে করব। কারণ আজকে জানি না কেন এত খিদে পাচ্ছে। যাই হোক, এদিকে ঘর বাড়িগুলোকে ঝাড়ু লাগালাম, আর এই যে দেখো আমার কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর আমরা কিন্তু দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছি। তো এখন একটু দুজন মিলে ফল খাবো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে বিকেল 5টায়। ততক্ষণের জন্য টাটা, হর হর মহাদেব।